বিয়েবাড়িগুলোতে বাবুর্চিরা যেভাবে বোরহানিটা রেডি করে সেটার একদম ডিটেইলস একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একদম ফুল রেসিপি কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখলে আশা করি অনেক বেশি ভালো লাগবে। বোরহানি তৈরির মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই। টক দই ছাড়া কিন্তু বোরহানি কল্পনাই করা যায় না। তো প্রথমেই হচ্ছে টক দইগুলোকে এরকম একটা সুতি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছিল। তো দইয়ের মধ্যে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে সেইভাবে হচ্ছে ছেঁকে নিয়েছে। দেন এখন হচ্ছে এখানে জিরের গুঁড়ি অ্যাড করে দিল। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন। আর তারপর হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছে। পুদিনা পাতাগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছে। তো সেইগুলোই হচ্ছে এভাবে সুতি কাপড় দিয়ে ছেঁকে ছেঁকে শুধু রসটা দেওয়া হচ্ছে। তো আপনারা যদি ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। একসাথে অনেকে হচ্ছে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর হচ্ছে ব্লেন্ডারে ঘুরিয়ে নেয়, তখন এভাবে একটু ছেঁকে নেবেন, দেন তাহলেই কিন্তু হয়ে যাবে বোরহানি। তো লাস্টের দিকে এভাবে খুব সুন্দর করে হচ্ছে কাপড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট রসগুলোকে বের করে নিল। তারপর এখানে হচ্ছে সরিষা বাটা, বাদাম বাটা সবকিছু হচ্ছে একসাথে ব্লেন্ড করা ছিল, সেগুলোই হচ্ছে অ্যাড করে দিল। তো এখানে হচ্ছে সাদা সরিষা ছিল, তারপর হচ্ছে চীনা বাদাম, কাঠবাদাম, এগুলো একসাথে ব্লেন্ড করা ছিল। তো সেগুলোই হচ্ছে খুব সুন্দর করে এভাবে ছেঁকে ছেঁকে নিচ্ছিল। তো যেহেতু বাদাম বাটাটা একটু ঘন ছিল তার কারণে হচ্ছে একটু পর পর এরকম পাতিলের দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে ছেঁকে নিচ্ছিল। তো খুব ভালো করে যখন অনেকটাই পানিটা সরে গিয়েছে তখন আবার এভাবে হাত দিয়ে চেপে চেপে তারা করে নিচ্ছে। দেন এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ বাটা অ্যাড করলো। বোরহানিতে কিন্তু অবশ্যই কাঁচামরিচ বাটা অ্যাড করা হয়, তবে সেটা একদমই প্রয়োজন অনুযায়ী। অনেক বেশি পরিমাণে দিলে কিন্তু ঝাল হয়ে যায়। তো লাস্টে এখানে হচ্ছে আরো একটু জিরা গুঁড়ি, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপর আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছে, সেটা হচ্ছে তাদের সিক্রেট মশলা। তো এখানে সাদা গোলমরিচ, জিরা গুঁড়ো, এগুলো একটু যেহেতু শুকনো ভাজা মশলা ছিল যার কারণে একটু পরপর হচ্ছে পানি দিয়ে দিয়ে জাস্ট এটার রসটা বের করে নেওয়া হচ্ছিল। আর এই স্টেপের কাজটা একটু সময় সাপেক্ষ ছিল যেহেতু এগুলো একদমই শুকনো মশলা ছিল, যার কারণে ছেঁকে ছেঁকে দিতে অনেকটাই প্রবলেম হচ্ছিল পানি দিয়ে দিয়ে। তারপর লাস্টের দিকে হচ্ছে এখানে টমেটো সস অ্যাড করা হয়েছে, আর এটার মধ্যে কিন্তু চিনিও অ্যাড করা হয়েছিল প্রয়োজন অনুযায়ী, তবে সেই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। তো দেন সব কিছু যখন দেওয়া শেষ, এখন হচ্ছে এরকম বালতি দিয়ে তারা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছে। তো এই তো লাস্টের দিকে এভাবে খুব সুন্দর করে সবকিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু বোরহানিটা একদমই রেডি। তো এই ছিল আমার আজকের বোরহানির ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।